আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2023 সালে যে প্রশ্নটা এসেছিল সেটির সমাধান। এখানে কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদের বোঝাবো। এরপরেও এখানে কিছু সূত্র অ্যাপ্লাই করা হবে, যে সূত্রগুলো যদি আমি ডিটেলসে বোঝাতে চাই তাহলে ক্লাসটি কিন্তু মিনিমাম 30 মিনিট হয়ে যাবে। সেজন্য আমি বেসিক ক্লাসে এই সূত্রগুলো কিভাবে কাজ করে সব কিন্তু বুঝিয়েছিলাম। সেজন্য আমি এখানে শুধু সূত্রটা বসাবো, কিন্তু সূত্র কিভাবে অ্যাপ্লাই করে সেটা কিন্তু বোঝাবো না, কারণ অল্প সময়ের মধ্যে এটা কিন্তু বোঝানো সম্ভব না। সেজন্য তোমাদের আমার কিন্তু বেসিক ক্লাসটা করে আসতে হবে। আমাদের এখানে দেখো একটি ধারা দেয়া রয়েছে 1 + 2 + 3 এমন করতে করতে n সংখ্যক ধারা পর্যন্ত। এখন আমাদের ক দাগের প্রশ্ন, ভার্চুয়াল মেমোরি কি এটা আমরা দেখব। তারপরে রয়েছে দেখো স্থায়ী ও অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য লেখো। উদ্দীপকের ধারাটির ফলাফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লেখো। তারপরে রয়েছে উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। এখানে যেহেতু সি ভাষায় লিখতে বলা হয়েছে, আমরা কিন্তু ফর, হোয়াইল, ডু হোয়াইল, ইফ, গো টু আমরা কিন্তু এগুলোতে লিখতে পারি, যে কোনো একটি আমরা লিখলেই হবে। তাহলে এখন আমরা সমাধান পর্বে চলে যাচ্ছি। দেখো আমাদের ক আর খ নম্বরের যে প্রশ্নটা রয়েছে, ভার্চুয়াল মেমোরি কি। ভার্চুয়াল মেমোরি কি আগে দেখে নাও। ভার্চুয়াল মেমোরি কি? ভার্চুয়াল মেমোরি হলো কম্পিউটারের মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমের একটি প্রয়োজনীয় অংশ। কম্পিউটারের মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমের একটি প্রয়োজনীয় অংশকেই ভার্চুয়াল মেমোরি বলে। তারপরে রয়েছে স্থায়ী ও অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য। এখানে আমি একটা বক্স করে দিয়েছি, এই বক্সটা তোমরা খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নিবে। তাহলে দেখো আমাদের এখানে অস্থায়ী মেমোরি, এখানে স্থায়ী মেমোরি। আমি কিন্তু তুলনামূলক পার্থক্য 3টা করে পয়েন্ট দিয়েছি, যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন 3টা পয়েন্ট দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখো একটি অস্থায়ী মেমোরি হলো র্যাম। একটি অস্থায়ী মেমোরি কি? র্যাম। কিন্তু স্থায়ী মেমোরি হলো রোম, র্যাম, রোম। তারপরে দেখো এখানে রয়েছে অস্থায়ী মেমোরিতে থাকা তথ্যকে পড়া, লেখা ও মুছে ফেলা যায়। দেখো স্থায়ী মেমোরিতে থাকা ডেটা শুধুমাত্র পড়া যায়, পরিবর্তন বা মুছে ফেলা যায় না। আর একটা দেখে নাও, অস্থায়ী মেমোরি 2 ধরনের হয়ে থাকে, আর এখানে দেখো স্থায়ী মেমোরি 4 ধরনের হয়ে থাকে। তো তুলনামূলক যে একটা পার্থক্য ছক, এই ছকটা কিন্তু তোমরা নোট ডাউন করে মুখস্থ করে নিবে। তাহলে তোমরা স্থায়ী ও অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য, এই প্রশ্নের সমাধানটা সহজেই অ্যান্সার করতে পারবে। আমাদের গ নম্বরে প্রশ্নে বলা হয়েছিল অ্যালগরিদম লিখতে। তো দেখো এই ধারাটার এখন আমরা অ্যালগরিদম লিখব। অ্যালগরিদম মানে কি? যে কোনো সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা। তাহলে আমরা অ্যালগরিদমে লিখব ধাপ 1 শুরু। তোমরা প্রত্যেকেই জানো ধাপ 1-এ আমাদের শুরু করতে হয়। ধাপ 2 ইনপুট এর মান n গ্রহণ করি, অথবা ইনপুট n এর মান গ্রহণ করি। দেখো আমাদের এখানে n, সেজন্য n নিয়েছি। এখন আমাদের লিখতে হয় ধাপ 3-এ সাম = 0, অর্থাৎ যোগফল আমরা বেসিকলি শুরুতে আমরা কি ধরি? 0 ধরে নিই। প্রাথমিকভাবে আমরা 0 ধরি। i = 1, i অর্থাৎ আমাদের এই শুরুর মানটা, শুরুর মান যেহেতু 1 সেজন্য আমরা এখানে 1 নিয়েছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের ধাপ 4। এই ধাপ 4টা দেখে নাও, যদি i ≤ n হয় তবে 5 নম্বর ধাপে যাও, না হলে 6 নম্বর ধাপে যাও। এটা কিন্তু ব্যাজে আমি তোমাদের অনেকবার পড়িয়েছি, একেবারে মুখস্থ করিয়েছি। তাহলে এটা আমাদের হবে, দেখো যদি i ≤ n হয় তবে 5 নম্বর ধাপে যাও, অন্যথায় 6 নম্বর ধাপে যাও। এখন যদি হয় 5 নম্বর ধাপে গিয়ে সে কি করবে? সে 2টা সূত্র অ্যাপ্লাই করবে। সেই সূত্র 2টা তোমাদের ডিটেলসে বুঝিয়েছিলাম কিভাবে এই সূত্র 2টা কাজ করে। আমি কিন্তু এখানে সূত্র কিভাবে কাজ করে সেটা বোঝাবো না, এখানে যে সূত্রটা বসাতে হবে সেটা আমি তোমাদের বলে দেব। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের 2টা সূত্র বসাতে হবে। সেই সূত্র 2টা কি? সাম = সাম যোগ আই। সাম = অর্থাৎ যোগফল = যোগফল যোগ আই, অর্থাৎ আমাদের আই এর মানগুলো। তারপরে দেখো i = আই যোগ যে ব্যবধানটা হবে সেই ব্যবধানটা। এখানে ব্যবধান কত কত করে? দেখো 1 2 3, তার মানে 1 1 করে বাড়ছে, সেজন্য আমাদের i = আই যোগ 1 নির্ণয় করি এবং 4 নম্বর ধাপে ফিরে যাই। তাহলে আমাদের এই যে 4 নম্বর ধাপ তোমাকে কিন্তু 5 নম্বর ধাপে পাঠিয়ে দিল, যদি এটা সত্য হয়, কন্ডিশনটা সত্য হয়। সে এইটা বাস্তবায়ন করবে, করে দেখবে
যদি তারপরেও আমাদের আয়ের মান ছোট থাকে সে কিন্তু আবার ফিরে যাবে। কোথায় ফিরে যাবে? আমাদের 4 নাম্বার ধাপে অর্থাৎ কন্ডিশন অংশে ফিরে যাবে। তারপরে দেখো আমাদের একটা সময় যদি আমাদের এই যে আয়ের মান বড় হয়ে যায় অর্থাৎ এই ঘটনা যদি সত্য না হয় তখন অবশ্যই মিথ্যা হবে। মিথ্যা হলে কিন্তু আমাদের অন্যথায় 6 নাম্বার ধাপে চলে যাবে। 6 নাম্বার ধাপের কথাটা কি? 6 নাম্বার ধাপের কথা হচ্ছে এস এর মান ছাপায় অর্থাৎ ফলাফল প্রদর্শন এবং আমাদের প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। তো এইটা আমি কিন্তু খুব অল্প সময়ে বুঝিয়েছি, কিন্তু বাস্তবে ফিজিক্যালি তোমরা যখন আমার কাছে পড়েছিলে অবশ্যই আমি এখানে এই সূত্র দুইটা কিভাবে কাজ করে, কেন এই 4 নাম্বার থেকে 5 নাম্বারে যাবে, 6 নাম্বারে যাবে, এগুলো কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছিলাম। আসলে অল্প সময়ের মধ্যে এগুলো বোঝানো আসলে সম্ভব হয়ে ওঠে না, সেজন্য কিন্তু আমি তোমাদের বেসিক ধারণা দিলাম। এখন আমরা দেখব আমাদের ঘ দাগে যে প্রশ্নটি করা হয়েছিল। দেখো, উদ্দীপকের সিরিজটির যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। সি ভাষা মানে কি? আমাদের সি প্রোগ্রামে লিখতে হবে। এখন আমরা যে কোনো একটাই লিখতে পারি। আমরা এখানে ডু হোয়াইল সিস্টেমে লিখব বা ডু হোয়াইল লুপে লিখব। তাহলে দেখো এই ধারাটির জন্য আমাদের স্টার্ট করতে হবে। তো প্রোগ্রাম স্টার্ট করার জন্য আমরা কি লিখি? হেডার হিসেবে #include stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু। তাহলে আমাদের প্রোগ্রামটি শুরু হয়ে যাবে। এখন আমাদের ইনপুট অংশ, ইনপুট অংশেও 3টা কাজ করতে হয়, তোমাদের ধরে ধরে কিন্তু মুখস্থ করিয়েছিলাম। তাহলে আমাদের এখানে দিতে হবে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, সেজন্য আমরা দেবো ইন্ট। তাহলে পূর্ণ সংখ্যা আমাদের এটা ডেটা টাইপ। তারপরে আমরা এখন ভেরিয়েবল দেব, চলক দেব, যে চলকগুলো আমাদের এই প্রোগ্রামটি বাস্তবায়ন করতে হলে লাগবে। কি কি লাগবে দেখো, আমাদের আই, এই আই মানে হচ্ছে শুরুর মানটা অর্থাৎ 1। তারপরে এন হচ্ছে শেষের মানটা মানে শেষে যে থাকবে তার মান। তারপরে আমাদের এস, এই এস মানে হচ্ছে সাম মানে যোগফল। তারপরে এখানে রয়েছে দেখো প্রিন্ট এফ, ভ্যালু অফ এন, ইউজার কিন্তু এন এর ভ্যালুটা দিবে। তারপরে দেখো স্ক্যান এফ, এই স্ক্যান এফ কিন্তু ইনপুট ফাংশন। তাহলে স্ক্যান এফ দিয়ে আমাদের লিখতে হবে %d। কেন %d? কারণ এখানে ইন্টিজার রয়েছে, যেহেতু ডেটা টাইপ ইন্টিজার সেজন্য তার ফরম্যাট স্পেসিফায়ারটা হবে %d। যদি এখানে ফ্লোট থাকতো তাহলে আমরা কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা বসাতাম %f। তাহলে দেখো এখানে আমরা %d দিব এবং এখানে $end কিন্তু আমাদের ইনপুটের নির্দিষ্ট ঠিকানা সে যেখানে থাকবে। তাহলে আমাদের এই অংশটুকু দিয়ে আমাদের ইনপুট রেডি করা হয় এবং ইনপুটের প্রত্যেকটা অংশে তোমাকে কিন্তু সেমিকোলন দিতে হবে। ইনপুটের প্রত্যেকটা অংশে তোমাকে সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা সেমিকোলন দিয়ে যা যা করা দরকার, এখানে প্রত্যেকটা একটা কমারও কিন্তু অনেক ভ্যালু, তাহলে এখানে তোমরা এগুলো খেয়াল রাখবে। তারপরে আমাদের লিখতে হয় সাম = 0 অর্থাৎ প্রাথমিকভাবে আমরা যোগফল 0 ধরে নেব। তারপরে দেখো আই = 1 অর্থাৎ আমাদের ইনিশিয়ালাইজেশন পার্ট অর্থাৎ শুরুরটা। আমাদের এখানে 3টা অংশ থাকে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট। তাহলে এখানে আমরা ইনিশিয়ালাইজেশনটা আগে লিখে নেব। তারপরে এখন আমরা ডু লিখব এবং ডুর সাথে সাথে তার বডিটাও লিখে নেব। তাহলে আমাদের ডুর বডি। এখন এই ডুর বডির মধ্যে কিন্তু 2টা কাজ হবে অর্থাৎ 2টো সূত্র অ্যাপ্লাই করা হবে। কোন সূত্র 2টা? যেগুলো আমরা ফ্লোচার্টে শিখে এসেছি। দেখো তাহলে আমাদের সূত্র 2টা হবে সাম = সাম যোগ আই এবং আই = আই যোগ 1। এই সূত্র 2টা অ্যাপ্লাই করা হবে। তাহলে দেখো আমাদের এই সূত্র 2টো অ্যাপ্লাই করার পরে আমরা অবশ্যই এখানে আমরা বসিয়েছি ডু, এখন আমাদের বাকি আছে কি? হোয়াইল। তাহলে আমরা এখানে বসাবো হোয়াইল। দেখো হোয়াইল i <= n, এটা আমাদের বসাতে হবে। তাহলে এই যে আমাদের ডু, এই যে আমাদের হোয়াইল, তাহলে আমাদের লুপটা কি হলো? ডু হোয়াইল। এখন আমাদের সব কিছু মেনটেন করা শেষ, আমরা আউটপুট পাবো। তো আউটপুট হিসেবে প্রিন্ট এফ, আউটপুট ফাংশন কি? প্রিন্ট এফ। আমরা আউটপুট হিসেবে পাবো সাম অর্থাৎ যোগফল। আমরা কিসে পাবো? %d অর্থাৎ পূর্ণ সংখ্যায় পাবো। সেজন্য আমরা এখানে লিখেছি %d এবং আমরা কি পাবো? আমরা যোগফল পাবো, সেজন্য আমাদের এখানে সাম। আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু আমি বাস্তবে ডিটেলসে বুঝিয়েছিলাম, সেজন্য আমি আশা করছি যে তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আমাদের লিখতে হয় রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। তাহলে আশা করি রাজশাহী বোর্ড 2023 সালের সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।